বন্ধুরা, আপনারা কিরকম বুঝবেন যে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব পূরণ করা তখন আপনি সেই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন কি পারবেন না। বর্তমানে ইউটিউবে এরকম কিছু আপডেট আনা হচ্ছে, অনেক বেশি আপডেট আনা হয়ে গেছে। তো এই সমস্যার জন্য আপনার 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব আনা মূল করাটা অনেকই বহুত কষ্টের ব্যাপার। খুবই কষ্ট হয় এই সাবস্ক্রাইব 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা। ইউটিউবে আগের মতো আগে যেরকম ছিল সেরকম এখন নাই। এখন বর্তমানে অন্য ধরনের উন্নতি করে ফেলেছে। 1000 ঘন্টার 1000 সাবস্ক্রাইব করাটা খুবই কষ্টের ব্যাপার। সেটা কিরকম ভাবে পূরণ করতে হবে সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর আপনি যখন মনিটাইজেশন করতে পাঠাচ্ছেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন করতে দিচ্ছে না। ওইটা তখন আপনার চ্যানেলটা Oh my রিজেক্ট করে god. দেওয়া হয়। আর রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যেগুলো আপনার ভিডিওগুলা বানাচ্ছেন, আপনার যেভাবে ভিডিওগুলা করছেন বা বানাচ্ছেন সেই ভিডিওগুলো আপনার টোটাল ডিটেলসগুলো ভিডিওর হচ্ছে না, আপনার এরকম ভালো হইতেছে না। তার কারণটা হচ্ছে ভালো হইতেছে না তার কারণটা হচ্ছে যেরকম আপনার ইউটিউবে আপনার থাম্বনেলটা Oh my লাগানো, এই god. থাম্বনেলটা ঠিক হচ্ছে না। আপনার ইউটিউবে থাম্বনেল 10টা ভিডিও বানাচ্ছেন ধরেন, এই 10টা ভিডিওর মধ্যে আপনি থাম্বনেল 10টা ধরে 10টা ভিডিওর মধ্যে থাম্বনেল একই সেম থাম্বনেল লাগাই দিচ্ছেন। এই 10টা ভিডিওর ডেসক্রিপশনে সেম যে ডেসক্রিপশনে আপনি ফার্স্ট যেটা ভাইরাল ভিডিও হচ্ছে সেই ভিডিও ডেসক্রিপশন যেটা লিখেছেন, আর বাকি 10টার মধ্যে যেটা ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে আপনার সেরকমই লিখে দিয়েছেন ডেসক্রিপশনে। এরকম সেম সেম লেখার জন্য আপনার ওই মনিটাইজেশন ঘুরে দিতে চাইছে, মনিটাইজেশন হচ্ছে না। তারপরে সাবস্ক্রাইব অনেক বেড়ে গেছে, 1000 হয়ে গেছে, কিন্তু তবু আপনার মনিটাইজেশন হইতেছে না। আপনি কিসের জন্য হচ্ছে না? কারণ আপনার যখন মোবাইলটা আপনার একটা চ্যানেল খুলছেন, একটা চ্যানেল করার পর একটা নিজের বন্ধুকে পান, একটা বন্ধুকে পাওয়ার পরে তখন এই বন্ধুর মোবাইলটা নিয়ে বলেন যে মোবাইলটা আমি একটু সাবস্ক্রাইব করব, এটা সাবস্ক্রাইব করে দিলেন। এরকম করতে করতেও 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিলেন। পূরণ করার পরে তখন আপনি একটা যখন ভিডিও আপলোড করবেন, একটা ভিডিও আপলোড করার পর তখন কিন্তু আপনার বন্ধু 2 মিনিট 3 মিনিট দেখার পরে বাদ দিয়ে দেন। 1000 সাবস্ক্রাইব আছে কিন্তু আপনার ভিউজ হচ্ছে 10টা 15 20টা ভিউজ, সাবস্ক্রাইব কিন্তু 1000। ওইটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু বুঝতে পারতেছে যে আপনি একটা মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছেন, কিন্তু আপনার সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু ভিউজ আসছে না। আবার কিছু আছে দেখবেন যে সাবস্ক্রাইব কিনে নিয়ে আসে, 1000 সাবস্ক্রাইবের দাম হচ্ছে 5000 টাকা। 10,000 সাবস্ক্রাইব কিনবেন, 10,000 সাবস্ক্রাইব কিনলে পরে 20,000 টাকা নেবে। এরকম কিনেও কিছু মানুষের আপনার ওয়াচ টাইম, তারপরে আপনার আরেকটা মোবাইল আছে, এক মোবাইলে আপনার ইউটিউব চ্যানেল খুলে রাখছেন, আরেকটা মোবাইল দিয়ে ওই আপনি যেগুলো ভিডিও করছেন সেই ভিডিওগুলো দেখতেছেন, এরকম ফালিয়ে এরকম দেখতেছেন, 24 ঘন্টা এরকম রাখেন। ওই জায়গাতে আপনি ওয়াচ টাইম বাড়বাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ইউটিউবে সব বুঝতে আছে। ওরা এটাই চেক করে যে আপনি যে মোবাইলটা ইউটিউব যে চ্যানেলটা মোবাইলে খুলছেন সেই চ্যানেল থেকে আপনার যেটা ইমেল আছে সেই ইমেল অ্যাড্রেসে ওরা চেক করে কোন ইমেল থেকে এই ভিডিওটা দেখতেছে, আর আপনার কোন রিলেশন আছে, আপনার যে কোন ইমেলটা আছে, আপনার রিলেশন কি আছে, ওরা এরকম চেক করে। তো ওইরকমও যদি আপনার দেখেন তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন হবে না। সাবস্ক্রাইব ওরকম করলে মনিটাইজেশন হবে না। যদি ওয়াচ টাইম এরকম করতে চান আপনারা, মনিটাইজেশন হবে না। আর বারবার যদি আপনার মোবাইল দিয়ে যদি বারবার যদি আপনার মোবাইলে যদি সবসময় যদি আপনি ভিডিওটা দেখার জন্য চেষ্টা করেন বা দেখেন, তাহলে ওইটা আপনার হবে না। ওইটাও আপনি মনিটাইজেশন করতে গেলে মনিটাইজেশন হবে না। তার কারণ হচ্ছে আপনার কোনো সময় হঠাৎ বাই চান্স কোনো প্রবলেমে কোনো অসুবিধার জন্য আপনি ভিডিও দেখতে পারেন, কিন্তু হামেশা সবসময় আপনি ভিডিওটা একটা আপলোড দেওয়ার সাথে সাথে সবসময় আপনি ভিডিও দেখার জন্য চেষ্টা করতেছেন, সবসময় দেখতেছেন ভিউজ বাড়ার জন্য। ওইরকম যদি বাড়ান তাহলে তো হবে না, চলবে না। ওইটা আপনার ইউটিউবের থেকে ওরা সবাই বুঝতে পারে, ওরা বুঝতে পারে যে আপনি কোথা থেকে কত লোকেশন কতটুকু দূরত্ব আপনি দেখতে পাচ্ছেন, ভিডিওটা আপনি দেখতেছেন। এরকম ভাবে আপনার মনিটাইজেশন হবে না। যদি আপনি মনিটাইজেশন করতে চান তাহলে অবশ্যই আপনি কয়টা ফলো করবেন, কয়টা বস্তু কথা বলবো আমি কিছু, এই কয়টা বিষয় আপনি ফলো করবেন।
এক নম্বরে আপনি কোনো সাবস্ক্রাইব কিনবেন না। 2 নম্বর ওয়াচ টাইম ওইরকম করবেন না। আমি যেটা বললাম যে আপনি মোবাইল দিয়ে বসে, বসে ওয়াচ টাইম দেখবেন সেরকম করবেন না। কারো মোবাইল থেকে আপনি নিজে সাবস্ক্রাইব করবেন না। যদি এরকম সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে আপনার ইউটিউবে কোনো সময় অ্যালাউ করবে না। মনিটাইজেশন করতে পারবেন না। তারপর আপনি যে ইউটিউব কিছুদিন নতুন খোলার অবস্থায়, নতুন খোলার পর ইউটিউব চ্যানেলটা বানানোর পর তারপরে কি করবেন আপনি এই হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ইমোতে হোক বা কিবা একটা কারণে আপনি আপনার ভিডিওটা শেয়ার করতেছেন। আপনি বন্ধুকে শেয়ার করলেন, ও বন্ধুকে যে সময় দিলেন, এই যে আমার বন্ধু একটা আছে তাকে দিলাম, দেওয়ার পরে এটাই দেখবো, একবার দুইবার দেখবো, কিন্তু এরকম শেয়ার করলেও আপনার ভিউজ কখনো বাড়বে না। পারা অবস্থায় কি করবে, আপনার ভিউজটা কমে আসবে, সবসময় ভিউজটা কমে আসবে। তো তার জন্য কোনো সময় আপনারা এরকম শেয়ারও করবেন না, সাবস্ক্রাইব এরকম করবেন না, ওয়াচ টাইম এরকম বাড়ানোর জন্য চেষ্টা করবেন না। আরেক নম্বর কথা বলছি আমি আপনাদেরকে, ভিউজ যতই কম থাকুক সবসময় আপনারা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবসময় একটা টাইম, পারফেক্ট একটা টাইম আপনারা ধরে নেবেন যে এই টাইমে আমি ভিডিও আপলোড করব। সকাল 7টা, 11টা, আর বাটিবেলা আপনি 6টা, রাত্রে 9টা, এই কয়টা একটা টাইম নেবেন যে এই টাইমের ভিতরে আমি ভিডিও আপলোড দেবো। আর যতদিন যত ভিডিও আপলোড করবেন সব এই টাইম হিসাবে আপনি ভিডিও আপলোড করবেন। এই টাইম হিসাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার অডিয়েন্স যেগুলো আছে সবসময় আপনার অপেক্ষায় থাকবে যে আমার এই ভিডিওটা আসবে, এই টাইমে আসবে, তখনই আমি দেখার জন্য চেষ্টা করব। আর এই টাইমলি আপনার অডিও যেগুলো আছে তারা সবসময় এই ভিডিও দেখার জন্য ওই টাইমে অপেক্ষা করে থাকবে। তো এই টাইম হিসাবে আপনার ভিডিও আপলোড করবেন। তো অবশ্যই আমার ভিডিওটা যদি অবশ্যই একটু ভালো লাগে, দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, সবাই একসাথে থাকার জন্য। আগামী ভিডিওতে ফিরে দেখা হবে। আজকের মতন খোদা হাফেজ, জয় হিন্দ।